দর্শক, বিএনপি প্রার্থী ইশরাক হোসেন নির্বাচনী জনসভা করবেন আজকে এবং সকাল থেকে তিনি প্রচারণা নেমেছেন। তার সাথে রয়েছেন আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিঙ্কন। এই মুহূর্তে কাপ্তান বাজার থেকে লিঙ্কন আমাদের সাথে যুক্ত হয়েছেন। লিঙ্কন, কেমন চলছে সকাল থেকে এখন পর্যন্ত? শরীফ, ঢাকায় একটি গুরুত্বপূর্ণ আসন ঢাকা ৬, যে আসনে আমরা দেখেছি যে বিএনপি, জামাত, এনসিপি এবং গণ অধিকার পরিষদ প্রায় ৬টি দলের এবং জাতীয় পার্টি ৬টি দলের কিন্তু প্রার্থী রয়েছে। সকাল থেকে বিএনপির ৬-এর ইশরাক হোসেনের আসনের যেই প্রচারণা সেখানে ছিলাম। এই মুহূর্তে আছি জামাতের প্রার্থী আব্দুল মান্নান। তিনি ঢাকা ৬ আসনের কাপ্তান বাজার এলাকায় এই মুহূর্তে জনসংযোগ করছেন। প্রত্যেকটি দোকানে গিয়ে তিনি তাদের ভোট চাইছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছেন যে জামাত পাশাপাশি ১০ দলীয় যে ঐক্য জোট হয়েছে সেই দলের মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তিনি বরাবরই দুর্নীতি, চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স বা তার জোরালো ভূমিকার কথা বলে থাকেন এবং এখনও তিনি সেই কথাগুলোই বলছেন যে তিনি নির্বাচিত হলে ঢাকা ৬ আসনের যে মানবিক সংকটগুলো রয়েছে, যে অধিকারগুলো থেকে তারা বঞ্চিত রয়েছে, সেগুলো নিয়ে তিনি কাজ করবেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে তার যে প্রত্যাশার কথা তিনি সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। আসলে নির্বাচন মূলতই বিভিন্ন আসনে কিন্তু আমরা দেখেছি যে তারা এই সময়গুলোতে প্রতিশ্রুতি দিয়ে থাকেন এবং নির্বাচিত হলে তিনি সেইগুলো পূরণ করবেন বলে জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা এই মুহূর্তে আছি ঢাকা ৬ আসনে জামাতের ১০ দলীয় মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নানের কাছে। ইনি চেষ্টা করবেন হলে তিনি কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনাকে ধন্যবাদ। আপনারা দেখছেন এই পুরন ঢাকায় যে রাস্তা দিয়ে হাঁটছি, এখানে সোয়ারেজ লাইন থেকে পানি উঠতেছে এখনই, তার মানে দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত। এখানে গ্যাস সমস্যা তীব্র এবং যানজট রয়েছে এবং চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, মাদক রয়েছে। আমরা এইগুলো নির্মূল করে এবং সুন্দর উন্নয়নের রূপকল্প এনে জনগণকে আশ্বস্ত করছি এখানে ইনসাফের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। প্রার্থী আব্দুল মান্নানের কাছে কাপ্তান বাজারে প্রত্যেকটি দোকানে গিয়ে জনগণের কাছে ভোট চাইছেন এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে তিনি তার প্রচারণা প্রথম দিনের মতো শুরু করেছেন। শরীফ, এই ছিল কাপ্তান বাজার থেকে জামাতের প্রার্থীর প্রচারণার সবশেষ খবর। লিঙ্কন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর পুরান ঢাকায় জামাত ইসলামের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দর্শক, আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারের আজ প্রথম দিন। ঢাকা সহ দেশের প্রত্যেকটি নির্বাচনী আসনে তাদের যার প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নেমে গেছেন। ঢাকা ১৫ আসনে আজ গণসংযোগ এবং জনসভা করবে জামাত ইসলামী। দুপুরে মিরপুরে অনুষ্ঠিত হবে এই জনসভার প্রস্তুতি নিয়ে আরো খবর জানাতে আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ যুক্ত হয়েছেন। সবুজ, কটা নাগাদ জনসভা শুরু হবে এবং আজকে যেহেতু প্রথম দিন, মানুষের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন এই প্রচারণা ঘিরে? নির্বাচনের ডামাডোল কিন্তু আসলে শুরু হয়ে যায় প্রতীক বরাদ্দের পরপরই। তো গতকাল যেহেতু প্রতীক বরাদ্দ হয়েছে, গতকাল বিকেলের পর থেকেই ঢাকা সহ সারা দেশের নানা প্রান্তে ৩০০ আসনে যে সকল প্রার্থীরা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা কিন্তু জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের যে প্রতীক সেই প্রতীকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। এখন ঠিক এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার ১৫ আসনে। ঢাকা ১৫ সংসদীয় আসনের এবার জামায়াতের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এখান থেকে তিনি যে এই জনসভায় তিনি আজকে এই কর্মসূচির মাধ্যমে জামাতের আমিরের তার যে নির্বাচনী প্রচারণা সারা দেশ জুড়ে এই কার্যক্রম তিনি এখান থেকে শুরু করবেন। তো ঘড়ির হিসেব অনুযায়ী দুপুর ২:৩০টার সময় প্রোগ্রাম শুরু হওয়ার কথা, হয়তো ২:৩০ থেকে ৩টার মধ্যে প্রোগ্রাম শুরু হবে এখানে। এবং ঢাকা ১৫ সংসদীয় আসন মিরপুর এবং কাফরুল থানা, এই দুই থানার জামায়াতের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু আমরা দেখছি যে এরই মধ্যে আদর্শ উচ্চ বিদ্যালয়ে যে মাঠ রয়েছে এই মাঠে এসে তারা জড়ো হচ্ছেন এবং মঞ্চও কিন্তু এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। মঞ্চের যে ঘোষণা এখান থেকে দেওয়া হচ্ছে যে আজকের এই জনসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এবং আপনারা জানেন যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে কিন্তু জামাত ২২৫টি আসনে দাঁড়িপাল্লা প্রতীকের জামাতের প্রার্থীরা ইলেকশনে অংশ নেবেন। তো আজকে আসলে এই দাঁড়িপাল্লা প্রতীকের যে প্রচারণা, সে আনুষ্ঠানিক প্রচারণা এই মঞ্চ থেকেই বক্তব্য দিয়ে বা ঘোষণা দিয়ে জামায়াতের আমির শুরু করবেন এবং সেই শেষ বেলার প্রস্তুতি কিন্তু এখানে জামায়াতের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা নিচ্ছেন। সবুজ, ধন্যবাদ আপনাকে।
দর্শক, চারদিকেই চলছে নির্বাচনী প্রচারণা। সেই চিত্রগুলো আমাদের সহকর্মীরা দেখাচ্ছিলেন ঢাকার বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়ে। রাজধানী ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় ৩০০টি আসনেই যে যার মতো প্রচারণায় নেমেছেন। আজকে সকাল থেকে যেহেতু নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ থেকেই আনুষ্ঠানিক প্রচার শুরু করা যাবে। ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণার খবর আপনাদের জানাতে চাই। সিরাজগঞ্জ থেকে সহকর্মী হীরক গুণ আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। হীরক, নির্বাচনী প্রচারণার চিত্র আপনারা দেখতে পাচ্ছি আপনার ক্যামেরায়, আরো বিস্তারিত তথ্য আমাদের জানাবেন। আসলে আজকে যে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন দলের প্রার্থীরা কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু করেছে। ঠিক আমরা এখন রয়েছে সিরাজগঞ্জ ২ যেটি সদর ও কামারখন্দ আসন, সেই আসনে যিনি বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি কিন্তু তার আনুষ্ঠানিক যে প্রচারণা তিনি কিন্তু শুরু করেছেন। যদি একটু দেখাই, এখন আসলে ঠিক এই সিরাজগঞ্জ সয়দাবাদ উপজেলার যেটি মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় তিনি কিন্তু তার নির্বাচনী প্রচার শুরু করেছেন। সেখানে কিন্তু বক্তব্য রাখছেন। ঠিক আজকে সকালে কিন্তু ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি কিন্তু তার শিয়ালকোলের বাড়িতে, তার যে নিজ বাড়ি, সেখানে কিন্তু তার বাবা মা এবং দাদা দাদির কবর জিয়ারত করে এরপরেই কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে যেটি নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু শুরু করে। তিনি প্রথমে শিয়ালকোল, এরপরে বাওয়াইতারা এবং এখন কিন্তু এই সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় সেখানে প্রচারণা চালাচ্ছে এবং একটি সবাই কিন্তু তিনি বক্তব্য রাখছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং ঠিক এই প্রার্থীর মতো কিন্তু সিরাজগঞ্জে যে ৬টি সংসদীয় আসন রয়েছে, সবগুলো আসনেই কিন্তু প্রচারণা বিভিন্ন দলের প্রার্থীরা তারা কিন্তু শুরু করেছে। এবং আমরা যেটি দেখছি যে এই যে ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি সিরাজগঞ্জ ২ সদর এবং কামারখন্দ আসন থেকে তিনি বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি কিন্তু আজকে এখন কিন্তু এই সয়দাবাদ মুলিবাড়ি এলাকায় কিন্তু তার সবাই বক্তব্য রাখছেন এবং একটি উৎসবমুখর পরিবেশে কিন্তু আজকে বিভিন্ন দলের যারা প্রার্থীরা তারা কিন্তু তাদের যেটি প্রচারণা সেটি কিন্তু আসলে চলছে। শরীফ, হীরক, ধন্যবাদ আপনাকে। সিরাজগঞ্জ থেকে সহকর্মী হীরক গুণ যুক্ত হয়েছিলেন।